বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হল সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা। সেই লক্ষ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে নেওয়া হয়েছে একটি বিশেষ উদ্যোগ। বিএনপি নেতা অ্যাডভোকেট সিদ্দিকুল্লার আয়োজনে দক্ষিণ আইসা বাজারে অনুষ্ঠিত হয় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। প্রায় ১০,০০০ মানুষের জন্য এই সেবা কার্যক্রম চালানো হয়। আজ ছিল কর্মসূচির শেষ দিন। সকাল থেকে চরফ্যাশন এবং দক্ষিণ আইসার বিভিন্ন ইউনিয়ন ও প্রান্তিক অঞ্চল থেকে নারী পুরুষ সহ শত শত মানুষ ভিড় করেন চিকিৎসা নিতে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চোখের রোগ নির্ণয়, চিকিৎসা, ঔষধ ও প্রয়োজনীয় পরামর্শ দেন। অনেক দরিদ্র রোগী চোখের চিকিৎসা আগে কখনো নিতে পারেননি, তারা এই ক্যাম্পে এসে স্বস্তি প্রকাশ করেন। আয়োজক অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ জানান, তারেক রহমানের ঘোষিত দিক নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসাবে এই আয়োজন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হন। এই লিফলেট বিতরণ করে তো সীমাবদ্ধ থাকলে হবে না, এটা কাজে পরিণত করতে হবে। তাই আমি যেহেতু অনেক আগ থেকে চরফ্যাশন মনপুরায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার রাষ্ট্র মেরামত কাঠামো ৩১ দফার লিফলেট বিতরণ করেছি, সেখানে আমি এই দফার যে বাস্তবায়ন চাচ্ছি। এছাড়া আমি ব্যক্তিগতভাবে বলেছি, রাজনীতিতে আমি করি, যেহেতু আমি চরফ্যাশন মনপুরা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, আমি জাতীয়তাবাদী শক্তির ধারক বাহক, এখানে আমার জন্মস্থান। আমি মনে করব সবসময় আমার রাজনীতি বলতে আমি কল্যাণকর কাজকে বুঝি, মানুষের পাশে থাকাকে বুঝি, আর মানুষের ভালোবাসাকে বুঝি। আমি এই সকল বিষয়গুলোকে সামনে রেখে ১০,০০০ যাতে রুগী এই চক্ষু দেখাতে পারে, যাদের পরীক্ষা করাতে পারে, সেই ধরনের কার্যক্রম হাতে নিয়েছি। এই সেবা করতে চাই। এই সেবার মাধ্যমে আমি তাদের কাছে এই জাতীয়তাবাদী দল বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া করবে, আগামী দিনে যেন সরকার গঠন করে বিএনপি একটি জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে তারেক রহমানের নেতৃত্বে, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, মানুষের সম্পূর্ণ মৌলিক অধিকারগুলি সুনিশ্চিত থাকবে।